সময় পেলেই ঘুরতে চলে যাবেন। সময় তো আমার কাছে আছে, কিন্তু ঘুরতে যাওয়ার খরচ কে দেবে? পরের অজুহাত দিবেন না। অজুহাত দেওয়ার কিছুই নেই, শুধু আছে অভাব। পরে কি হয় জানেন? পরে বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে। আমার মনে হচ্ছে এই ভিডিও আমি যেন কোথায় দেখেছি। बाद में दिल नहीं करता। ইচ্ছে মরে যায়। बाद में मौसम बदल जाते हैं। পরে বয়স বাড়ে। ওমর ভাই বাহ, হিন্দি ভিডিও কপি করে বাংলায় এসে মোটিভেশন দিচ্ছে। তেল চুলের জন্য ভালো জানার পরেও আমি মাথায় তেল দিই না। মাথায় তেল দেওয়া পছন্দ করে না, সেই জন্য ভাইটির মাথার আজকে এই অবস্থা। তুমি তো শেষ, তুমি শেষ। বলতে পারেন তেল আর তেলবাজ দুটোই আমার পছন্দ না। সঠিক সময় যদি মাথায় তেল দিতে তাহলে ক্যাপ পরে আজকে ভিডিও বানাতে হতো না। চামচ আর চামচার ভিতর আমি কোনো পার্থক্য দেখি না। বাংলায় যেটা চামচ, হিন্দিতে সেটা চামচা, পার্থক্য তো নাই। একজন চামচার শেষ পরিণতি হবে একটা চামচের মতোই, মানুষ ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেবে। ভাইটি মনে হয় বড় লোক, তাই চামচ ব্যবহার করার পর চামচ ফেলে দেয়। আমার বাড়িতে যদি আমি চামচ ফেলে দেই তাহলে আমার মা আমাকেও ফেলে দেবে বাড়ি থেকে। আমার অকাল মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তোমার মা বলে উঠবে, এমনটা হবে জানলে ওকে এত আদর যত্ন করে মানুষ করতাম না। আপনারাই আমাকে বলুন, কোন সন্তানের অকাল মৃত্যুতে কোনো মা কিরকম কোনো কথা বলতে পারে? 2-1 দিনের মধ্যে তোমার বাবাও বলে ফেলবে, এত টাকা খরচ করলাম 1 টাকাও উসুল হলো না। ছেলে মারা গেছে, বাবা এসে কি বলবে যে আমার পয়সা সব নষ্ট হলো, কোনো পয়সা উসুল হলো না? কোনো বাবাকে এরকম ভাবে বলতে পারে? পর মানুষের কথা কি বলবে? স্বার্থ ছাড়া তো নিজের বাবা মাও ভালোবাসে না। মাঝে মধ্যে আমি ভাবি যে আমি কি খরচ করব আমার বাবা মার উপর। তারা তো তাদের আস্তে একটা জীবনই খরচ করে ফেলেছে আমার উপর। একটা ভিডিওতে বললো স্বার্থ ছাড়া তো নিজের বাবা মাও ভালোবাসে না। বাবা মা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে না। আবার আরেকটা ভিডিওতে এসে বলছে আমি কি করবো আমার বাবা মার জন্য, তারা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ভাই এদের মাথায় যে কি দিয়ে ভরা, এটা কি বলে, কি যে মাথায় আসে এদের, এটা নিজেও জানে না। আর এদেরকে যারা আইডল ভাবে তাদের মাথায় গু দিয়ে ভরা। এদের ভক্ত কারা? আমি আপনাদের দেখতে চাই।